বিএনপি এবং তাদের নেতাকর্মীরা অলরেডি মাঠের যে অবস্থা সেটা বুঝতে পেরে গিয়েছে। মাঠে এখন মানুষ জুলুমের বিপক্ষে, ১.৫ বছরে যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এগুলোর বিরুদ্ধে মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। মানুষ ওই হাতে ক্ষমতা দিতে চাচ্ছে যেই হাত বিগত ১.৫ বছরে তাদের উপরে জুলুম করে নাই। সেই জায়গা থেকে মাঠের এই অবস্থা বুঝে তারা তাদের জায়গা থেকে এখন বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে। আমি জানি না আসলে কারা, আমরা নাম বলবো না, কিন্তু অনেকেই অনেকের জায়গা থেকে আমাদের ব্যানার পুড়ে দিচ্ছে, রাতের অন্ধকারে ব্যানার ছিঁড়ে ফেলছে, খুলে ফেলছে। আজকে এক জায়গায় ব্যানার দেখছি, কালকে ওই জায়গা নাই। আমরা হয়তো ৫০০ ব্যানার লাগিয়েছি, এখনো তো ২-৩০০ ব্যানার আছে, বাকিগুলো নাই। সো এই অপচেষ্টা এদিকে একটা হচ্ছে। আরেকটা অপচেষ্টা হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো, গুজব ছড়ানো। প্রশাসন এখন পর্যন্ত আমাদের এটা মনে হচ্ছে কার্যক্রমের ভিত্তিতে এই প্রশাসন বিএনপি বায়াস প্রশাসন হয়ে কাজ করছে। আমাদের ওইখানে আমরা যৌক্তিক কারণ বলেছি, 7:30টা থেকে 8টা পর্যন্ত এশার আজান এবং নামাজ চলছিল। আমরা তো ওই টাইমে প্রোগ্রাম করতে পারি না, তার আমার নির্ধারিত সময়ের আধা ঘন্টা আমরা প্রোগ্রাম করতে পারি নাই। এই জন্য 8টার পরে আধা ঘন্টার মতো প্রায় বেশি প্রোগ্রাম গিয়েছিল। তারপরও আমাদেরকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে, আমরা মেনে নিয়েছি, সমস্যা নেই। কিন্তু গতকালকে বিএনপির প্রার্থী পঞ্চগড় শহরের বুকে আর রাত 8টার পরেও তারা প্রোগ্রাম করেছে, মাইক বাজিয়েছে। আমরা সাথে সাথে প্রশাসনকে জানানোর পরও এই প্রশাসন কোনো ধরনের ইনস্ট্যান্ট ওইখানে মোবাইল কোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেয়নি। তারা তাদের জায়গায় আবার ওই যে আইনের মার প্যাচে দরখাস্ত দেওয়া ওইখানে ফেলে দিয়েছে। এই প্রশাসন আমরা শুধু দেখছি, তারা যদি এই কাজগুলো করতে চায় নির্বাচনের একদিন আগেও তাদের যে অস্তিত্ব স্থিতিশীলতা এটা কিন্তু থাকবে না, আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই। নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত না করে পঞ্চগড় 1 আসনে কেউ যদি নির্বাচনকে প্রভাবিত করতে চায়, আমরা সেটা রাজনৈতিকভাবে রুখে দিব ইনশাআল্লাহ।